যুদ্ধের মাঝেই হঠাৎ করে ইরানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? সম্প্রতি পশ্চিমা বিশ্লেষকরা দাবি তুলেছেন যে ইরানের কাছে আছে কমপক্ষে ৩৫টি পারমাণবিক অস্ত্র। জানা গেছে ৫ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র প্রায় ১২ কিলোমিটার গভীরে। এদিকে ইরানের বিরুদ্ধে ক্রমাগত হামলা চালিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের বিশেষ একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে জোরদার মিসাইল হামলা চালিয়েছে তেহরান। তাহলে কি এর মাধ্যমেই যুদ্ধের পরিধি ছড়িয়ে পড়বে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে? শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধের ময়দানকে বেশ কৌশলের সাথেই সামাল দিচ্ছে ইরান। অপারেশন নাসর 2 এর অংশ হিসেবে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে ক্ষণে ক্ষণেই গর্জে উঠছে তেহরান। মিসাইল ও আত্মঘাতী ড্রোনের মাধ্যমেই কেবল যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাগুলোকে যেন ধ্বংস করে ফেলছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। শুধুমাত্র ১৯ জুলাইয়েই কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের 2টি সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে তেহরান। মার্কিনীদের বিরুদ্ধে নতুন হামলা প্রসঙ্গে আইআরজিসি জানিয়েছে, সমঝোতা চুক্তি লঙ্ঘন করে ইরানের বেসামরিক এলাকায় আগ্রাসন ছড়ানোর জবাবেই যুক্তরাষ্ট্রকে এমন প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। জানা গেছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল আদিরি গোলাবারুদ ক্যাম্প এবং আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই অভিযানের পেছনে তেহরানের মূল লক্ষ্যই ছিল মার্কিনীদের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া। হামলায় নিজেদের সফলতার দাবিও করেছে আইআরজিসি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। উত্তপ্ত এই পরিস্থিতির মাঝেই হঠাৎ করে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ঘটনার পরপরই অঞ্চলটির গভর্নর মোহাম্মদ রেজা মওলাইজাদে জানিয়েছেন, ভূমিকম্প আঘাত হানার পরপরই উদ্ধার অভিযান পরিচালনাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। সরেজমিনে পরিস্থিতি মূল্যায়ন চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর কিংবা উল্লেখযোগ্য ক্ষতির তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র প্রায় ১২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তি স্থল। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সম্প্রতি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জেএনএস এর গবেষক জ্যারোয়েল রোগোভিন জানিয়েছেন, ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। তার মতে, ইরানের পারমাণবিক সক্ষমতাকে অনেক ছোটভাবেই বিবেচনা করছে পশ্চিমারা, যা অত্যন্ত ভুল ধারণা। তাই দেশটির পারমাণবিক কর্মসূচি এবং ইরানের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রোগোভিন বলেছেন, উদ্বেগজনক বিষয়টি হল ইরানের কাছে কমপক্ষে ৩৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশটির কাছে থাকা ২০% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। সুতরাং যুক্তরাষ্ট্রের উচিত হবে ইরানের অভ্যন্তরে একটি বিদ্রোহ ঘটিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে উৎখাত করা। অন্যদিকে একই দিন ইরানের খুজেস্তান প্রদেশ জুড়ে জোরদার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের মূল লক্ষ্যবস্তুই ছিল ইরানের ওই অঞ্চলের বেসামরিক স্থাপনাগুলো। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রশ্ন হলো, মার্কিনীদের চলমান আগ্রাসনের জবাব ঠিক কিভাবে দিচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক স্থাপনাকেই লক্ষ্যবস্তু বানানোর হুমকি দিয়েছে আইআরজিসি। মার্কিনীদের উদ্দেশ্যে নতুন সতর্কতার অংশ হিসেবে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের বর্বরতার চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেবে ইরান। শত্রুপক্ষকে তাদের ভুলের ভয়াবহ মূল্য চুকিয়ে দেবে তেহরান। বিশ্লেষকদের ধারণা, ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র তাদের আগ্রাসনের মাত্রা বৃদ্ধি করলে পাল্টা জবাবে নিজেদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো ব্যবহার করবে তেহরান। এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলের বাইরে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে পারে আইআরজিসি। সৃজন মাহমুদ, নিউজ 24।